মানুষ এখানে চলতে পারছে না, অনেক প্রতিবন্ধী, অনেকে ডেঙ্গু আক্রান্ত এখনো হয়ে আছে, চিকিৎসা ভালোভাবে পাচ্ছে না পয়সার অভাবে। আপনি কি এর জন্য কিছু করতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম মরিয়ম বোন, আপনাকে ধন্যবাদ। বোন, আমি এতটুকু আপনাকে বলতে পারবো যে আমি আপনার পাশে থাকতে পারবো। আপনি যে অসুবিধার কথা বলছেন এটা তো সারা বাংলাদেশের অসুবিধা। আমি ব্যক্তিগতভাবে তো অবশ্যই আপনাদের পাশে থাকবো। তো আমরা ইনশাল্লাহ অবশ্যই যারা আর্থিকভাবে একটু চ্যালেঞ্জের মুখে থাকেন, যাদের অসুবিধা, যাদের সব কিছু, যেন আপনারা এই যে করাইলে যে অসুবিধাটা হলো, এই কয়েকদিন আগে যে আগুন লাগলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আরম্ভ করে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বা আমরা সবাই এখন পর্যন্ত করাইলে কাজ করে যাচ্ছি। করাইলে কিন্তু অন্যান্য সংগঠন বা অন্যান্য বিভিন্ন এনজিও যারা ছিলেন তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন। যাদের যাদের মানে যারা কাজ করেছেন মিডিয়াতে আসছেন, ইভেন কি করাইলের যে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষরা তারা কিন্তু এখন মিডিয়ার বাইরেও চলে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিদিনই কাজ করে যাচ্ছি। এবং আপনি অবাক হবেন শুনলে, অনেকে বলতে পারে যে হ্যাঁ আমরা হয়তো নির্বাচনের জন্য করছি, কিন্তু আমরা আমার ফেসবুকে 3 মিলিয়ন মানুষ ফলোয়ার্স আছে, আপনি একটা পোস্টও দেখবেন না যে আমরা একবারও এই ব্যাপারে কোনো পলিটিক্যাল মার্কেটিং করে বেড়াচ্ছি বা কোনো কিছু। আমরা আসলেই, আপনি দেখবেন আমার ফেসবুকে 3 মিলিয়ন ফলোয়ার আছে, আপনি একটা পোস্ট দেখবেন না যে কলারে আমি ট্রিপলা দিচ্ছি বা আমি শাল দেয়া হচ্ছে বা ফায়ার এক্সটিংগুইশার দেয়া হচ্ছে বা এটা, বাট আপনি করাইলে যান, ইনশাল্লাহ আমরা মানুষের পাশে আছি। দেখুন, মানুষের বিপদে আমরা রাজনীতিবিদরা পাশে থাকবো সেটাই বড় কথা, এবং আমরা আন্তরিকভাবে থাকবো সেটাই বড় কথা। প্রবলেম তো আসবে এবং আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। এই জন্য যেই কথা আমি বারবার বলি, এতটুক খালি মাথায় রাখেন যে আপনার ভাসান টেক বলেন, করাইল বলেন, আপনার মাটিকাটা বলেন, সাততলা বলেন, সাধারণ গরিব মানুষ, মেহনতি মানুষের অসুবিধার কথাটা জানি আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে, সেই জায়গাটা জানি ঠিক আছে। বাকিটা ইনশাল্লাহ আমাদের উপরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।